হ্যালো বন্ধুরা, আসলে তোমার সবাই ভালো আছে। আমি একেবারে বিন্দাস আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। ইন্ট্রো থেকে তোমরা অনেকেই বুঝে গেছো যে আমি কোথায় যেতে চলেছি। যারা দুর্গাপুর গোপালপুর থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অনেকেই বুঝে গেছো যে আমি কোথায় যেতে চলেছি। যারা বুঝতে পারে না, চলো তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে গোপালপুর বলে একটা জায়গা আছে। সেই গোপালপুর থেকে সামান্য কিছুটা দূরে একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে। তো আজ থেকে প্রায় 2 মাস আগে মন্দিরটা খোলা হয়েছে। আর আমাদের বাড়ির আশেপাশে অনেক লোক ওই মন্দিরটা ঘুরতে গেছে, আর ওদের কাছে শুনেছি যে মন্দিরটা সত্যি খুব ভালো হয়েছে। তো আজকে 2 মাস পর আমার সময় হলো। আর তোমরা যদি এই মন্দিরটায় আসতে চাও তাহলে কোথা থেকে কিভাবে আসবে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। আর এখানে এসে সর্বপ্রথম আমার চোখকে আকর্ষণ করলো এই সুন্দর বড় মন্দিরের গেটটা, যেখানে বড় বড় করে সুন্দরভাবে লেখা আছে দেবভূমি। গোপালপুরে এই মন্দিরটাকে আমরা দ্বিতীয় তারাপীঠের মন্দিরও বলতে পারি। মন্দিরে প্রবেশ করেই বাঁ হাতে জুতো রেখে সরাসরি চলে গেলাম মায়ের দর্শন করার উদ্দেশ্যে। দারুণ সুন্দর সাজানো গোছানো তারা মায়ের এর মন্দির। তো প্রথমেই তারা মায়ের দর্শন করে এর আশেপাশে আরো অনেক দেব দেবতার ছোট ছোট মন্দির আছে, সেগুলো দর্শন করবো। তোমরা দেখতেই পাচ্ছ আজ মোটামুটি ভালোই ভক্তদের ভিড় রয়েছে এই মন্দিরে। মন্দিরের সিঁড়ি থেকে উঠেই প্রথমেই তোমরা দেখতে পাবে যে মন্দিরের দেওয়ালে নানা রকম দেব দেবতার ছবি অঙ্কন করা আছে। এইসব দেব দেবতার মূর্তি প্রমাণ করে দেয় যে এটা দেবভূমিতে পরিণত করেছে। এখন আমি মায়ের মূর্তির সামনে এসে পৌঁছালাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক মায়ের ভক্তরা মাকে দেখার জন্য ভিড় করে আছে। মায়ের দর্শন করা মাত্রই মনটা পুরো নিমেষের মধ্যে শান্ত হয়ে গেল। মায়ের এই সুন্দর রূপ এবং এখানকার সুন্দর পরিবেশ দেখলে তোমাদের একবার হলেও মনে পড়বে যে তারাপীঠে চলেছে। মায়ের মন্দিরের ডান পাশে অবস্থিত আছে দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর ছোট্ট মন্দির, যেটা দেখে সত্যি মনটা আরো শান্ত হয়ে গেল। এরপর চলে আসলাম মায়ের মন্দিরের বাম দিকে, যেখানে আছে রাম সীতা মন্দির। এর সঙ্গে আরো দেবদেবীর মন্দির আছে, যেমন ধরো রাধাকৃষ্ণর মন্দির, রামকৃষ্ণর মন্দির, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মন্দির। এবার চলে আসি তোমরা কিভাবে এই মন্দিরে আসবে। প্রথমত তোমাদের চলে আসতে হবে রাজবান্ধে। রাজবান্ধ থেকে গোপালপুর যাওয়ার রাস্তাটা ধরে নিতে হবে। সেখান থেকে সোজা গোপালপুর জল ট্যাঙ্কি আসতে হবে। গোপালপুর জল ট্যাঙ্কি থেকে ডান দিকে কিছুটা গেলেই তোমাদের সামনে পড়বে গোপালপুর সারেঙ্গি রোড। ও রোড ধরে সোজা চলে আসলেই তোমরা দেখতে পাবে মায়ের এই সুন্দর মন্দিরটা। সত্যি কথা বলতে মায়ের এই মন্দিরে এসে আমার মনটা পুরো হালকা হয়ে গেছে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মায়ের এত সুন্দর মন্দির দেখে আমার খুবই ভালো লেগেছে। আর একটা কথা তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই একদিন বিকেলে টাইম নিয়ে এই মন্দিরে এসে ঘুরে যাও, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা আর বড় করবো না। এরপর আমি বাড়ির থেকে রওনা দেবো, আর একটু সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব জলদি।